আমার নাম দীনেশ চন্দ্র দাস। দীনেশ চন্দ্র দাস, আপনার বয়স কত? আমার বয়স 74। 74। ভেরি গুড। আমি একসময় শিক্ষকতা করতাম। মাশাল্লাহ, আপনি শ্রদ্ধেয় পার্সন, শ্রদ্ধেয় ব্যক্তি। আপনি একজন শিক্ষক ছিলেন, আপনি এলাকাতে আছেন। আপনার এই এলাকাতে আপনার এই পুরো বয়সে কি এরকম আর বন্যা দেখেছেন? না। আচ্ছা স্যার, আপনাকে প্রথমে আমাদের এই প্রবাসী ঐক্য ফাউন্ডেশন থেকে এই সামান্য কিছু খাবার উপহার এই ঘরে এখানে যারা যারা আছে সবাইকে দিয়ে দিচ্ছি। আর কে কে আছে দিয়ে দেন, সবাইকে দিয়ে দেন। আপনি একটু দিয়ে দেন, দিয়েছেন। তো এখানে কিভাবে কি হলো একটু হে ভাই ওইটা দেন। হঠাৎ করিয়ে তো বৃষ্টি আস্তে 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 বাড়তে বাড়তে আমার বাড়তে বাড়তে এই পর্যন্ত হয়ে গেছে। আমিও কাঠ দিই, ওইখান দিয়ে মাটি দিই, বান দিয়ে রেখেছিলাম। আচ্ছা আচ্ছা। তো এটা কি বৃষ্টির পানিতে এরকম হলো নাকি হঠাৎ করে পানি আসলো? পানি আসছে, বৃষ্টি পানিও আছে, এমন পানি আসবে। এমনি পানি আসছে? এমনি বলতে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার যে বাঁধ খুলে দিয়েছে এরকম একটা পানি ঢলটা আসছে না? আসলে কিছু করার নেই, আসলে তো এটা একটা প্রাকৃতিক বিপর্যয়। হ্যাঁ, সাবধান থাকতে হবে আমাদেরকে। আর আপনারাও সাবধান থাকবেন, যাতে করে যে ছোট ছোট বাচ্চা দেখলাম আপনার ফ্যামিলিতে অনেক বাচ্চাদের খেয়াল রাখবেন, কারণ সামান্য অসাবধানতায় যদি বাচ্চাটা পানিতে নেমে যায় তাহলে তো সর্বনাশ। আর আপনাদের আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যেদিন থেকে এই বন্যা শুরু হয়েছে তখন থেকে এখনো পর্যন্ত কি এই ত্রাণ কিংবা ওষুধ সামগ্রী কোনো কিছু নিয়ে এখানে কেউ আসছিল? ফাঁকে ফাঁকে পাইছে অল্প কিছু। আপনাদের এখানে আসছিল? আপনার বাড়িতে আসছিল? আসছে। বাহ, মাশাল্লাহ, ভেরি গুড। এইভাবেই আসবে, এইভাবে আসবে। বাংলাদেশের সবাই আপনাদের এই দুর্দশাতে, এই হঠাৎ এই বন্যাতে পরিস্থিতিতে সবাই ঝাঁপায় পড়ছে। আমরা সবাই চেষ্টা করতেছি, আপনারা হতাশ হবেন না, আপনারা সাহস নিয়ে এটাকে প্রতিকূলতার চেষ্টা করেন। হ্যাঁ, ভালো ভালো থাকবেন। পানি দিচ্ছ তুই সবারে এক বোতল ভাই পানি পানি দিয়ে দাও 1 বোতল করে। হ্যাঁ, এনে খুব খারাপ অবস্থা, পানি ফুটে খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। আসার কোনো পরিস্থিতি আছে না না, খুব খারাপ অবস্থা আছে। হ্যাঁ, এইখানে ছিল। সমস্যা নাই, আমরা বাংলাদেশিরা সবাই একত্রিত, আমরা সবাই বাংলাদেশি বাঙালি। আমরা পরস্পরের পাশে থেকে এটাকে ওভারকাম করবো ইনশাল্লাহ। ভয় পাওয়ার কিছু নাই। পরবর্তীতে সাবধান থাকবেন, না সচেতন থাকবেন বন্যা নিয়ে। আমরা দেখিনি, হঠাৎ দেখলাম, তাই আমরা এটা নমুনা। হ্যাঁ সেটাই, হঠাৎ করে যেহেতু হয়েছে, আবার কখন হবে অসুবিধা কিছু নেই। না, সাবধান থাকতে হবে আপনাদেরকে, বাড়িঘর ঠিক রাখবেন, বাচ্চাদের খেয়াল রাখবেন। যে অসুখ হলে স্যালাইন যা যা সম্ভব নিয়ে আসবেন ফার্মেসি থেকে। আর আমরাও প্রচার করতেছি যাতে করে সরকারি পক্ষ থেকে আপনাদের পক্ষে পুনর্বাসন এবং যতটুকু সম্ভব সহযোগিতা করবে। আমাদের সেনাবাহিনী কাজ করতেছে, আমাদের সরকারের বিভিন্ন টিম কাজ করতেছে। ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। হ্যাঁ, ভালো থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নমস্কার। আপনাদের না, আমাদের এটা প্রবাসী টিভি, আপনারা প্রবাসী টিভি দেখবেন। হ্যাঁ, আর বাংলাদেশ প্রবাসী ঐক্য প্রবাসীদের পক্ষ থেকে আমরা এই সামান্য উপহার দিলাম। ঠিক আছে, ভালো থাকবেন। এদিক দিয়ে, এই সাইড দিয়ে,